খুলনার আরেকটা সুন্দর ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা এখানে মা দিদিমা দুজন মিলে চাল ভেজে তারপর এরকম নাড়ুর মতো বানিয়েছিল, ওইটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে চলে গেলাম খুলনার যে বয়রা বাজার আছে ওখান থেকে আজকে আমাদের বাসার জন্য টুকিটাকি বাজার করা হবে। কারণ আমরা চেষ্টা করি খুলনাতে যখনই আসি একটু মাছটা বেশি খাওয়ার, কারণ আমরা যেহেতু ঢাকায় এত অ্যাভেলেবেল মাছ পাই না, সব ধরনের মাছ। কিন্তু বাজারে এসে মনটা একটু খারাপ হয়ে গেল। পুজোর জন্য সব দোকানই ইলিশ মাছটাই বেশি ছিল, অন্যান্য লোকাল মাছ খুবই কম চোখে পড়েছে। আর পাশাপাশি সবজি সেটা একদমই ভরপুর ছিল। তো ভাবলাম দেখি ভালো দেখে কিছু সবজি নিয়ে যাই। তো এখান থেকে একটা ওলকচু নিয়ে গেলাম। এই ওলকচুটা না খুলনায় খুবই ফেমাস, আর এটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এই সবজিটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আপনারা যদি কেউ নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দোকানদার আমাদেরকে নামটা বলেছিল, কিন্তু এই মুহূর্তে না আমি ভুলে গেছি। আর এখান থেকে পাকা পেঁপে দেখে ভাবলাম একটা পাকা পেঁপে নিয়ে যাই, দুপুরবেলা কেটে খাওয়া যাবে। ঢাকার সবজি আর খুলনার সবজির মধ্যে আমি অনেকটা পার্থক্য খুঁজে পাই। এত কালারফুল লাগে না ঢাকার সবজিগুলো, আর এত পরিমাণেও আমরা কিন্তু দেখি না। ভ্যানে করে অল্প কিছু সবজি নিয়ে আসে, আর এখান থেকে আমরা কিছু পটকা মরিচ নিয়ে নিলাম। এটাকে আমার পটকা মরিচ বলতে বেশি ভালো লাগে, মরিচগুলো একদম গোল গোল হয়। এরপরে দেখলাম একটা সাইডে দুইটা হিন্দু মহিলা গরুর দুধ বিক্রি করছিল। তো ভাবলাম এখান থেকে আমরা 1 কেজি গরুর দুধ নিয়ে যাই, কারণ ঢাকায় এরকম অথেন্টিক গরুর দুধ খুঁজে পাওয়া আজকাল খুবই রেয়ার। আর তারপর চলে আসলাম একটু চিংড়ি মাছ কেনার জন্য। আমরা যখনই খুলনায় আসি চেষ্টা করি আমাদের জন্য একটু চিংড়ি মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য, কারণ খুলনাতে চিংড়ি মাছের দামটা একটু কম, খুব যে কম তা না, কিন্তু মাছের কোয়ালিটি খুবই ভালো পাওয়া যায়। তো এখান থেকে আমরা প্রায় 1 কেজির মতো মাছ নিয়ে যাচ্ছি। এটা তরকারি খাওয়ার যে মাছগুলো হয় ওইটা, বেশি বড়ও না আবার একদম ছোট সাইজও না। আশা করি আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন। তো এই মাছটা কিন্তু আমরা ঢাকায় নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলে মা দিদিমা ওনারা সব প্রসেসিং করে দিবে, তারপর ডিপ ফ্রিজে রেখে ওইটাই আমি ঢাকায় নিয়ে যাব। এই বাজারটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ভ্যানে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে। তো যার জন্য আমরা বেশি কিছু নেই না, চেষ্টা করি প্রতিদিনের বাজার প্রতিদিন করার। আর এখান থেকে প্রায় 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ কিনে নিলাম। তো এরপর টুকিটাকি বাজার টাজার শেষ করে আমরা একটা অটো রিক্সা নিয়ে এখন চলে যাব বাসার দিকে। আজকের এই ব্লগটা যদি খুলনা থেকে কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। এরপর বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, আর এদিকে মা দিদিমা রান্নার আয়োজন শুরু করে দিল। আজকে যে ইলিশ মাছটা আনা হয়েছে ওইটা একদম পাতলা করে ঝোল করা হবে, কম মশলায়। কারণ যেহেতু একদম তাজা মাছ, ফ্রিজেও রাখা হয়নি, তো যার জন্য একদম পাতলা ঝোল করলে এটা বেশি খেতে ভালো লাগবে। আর আমরা মিষ্টি কুমড়ো ফুল পেয়েছিলাম, তো বেশি পরিমাণে একটু ফুল নিয়ে এসেছি। এই ফুলটা ভাজলে এত মজা লাগে গরম ভাতের সাথে খেতে। আর এদিকে মাছের ঝোলটা একদম রেডি, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিবে। আর ওই যে কুমড়োর ফুল ভাজার জন্য একটা ডো বানিয়ে নিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটু চাল ডাল বাটা, আর পরিমাণ মতো সব কিছু, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে। আর এই তো মাছগুলো যখন একদম টকবক করে ফুটছিল, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আসলে আমরা যে যাই বলি, ইলিশ মাছের মতো কোনো মাছে এত স্বাদ নেই, আর কোনো মাছ আমার কাছে মনে হয় ইলিশ মাছের ধারে কাছেও নেই। তো যাই হোক, এরপর মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়াগুলো ভাজার পালা। তো এখানে গরম গরম পাকোড়া ভেজে তারপর মা আবার আমাকে 2-3টা খেতে দিল, যে আমরা যাতে একটু লবণ টেস্ট করে বলি সব কিছু ঠিক আছে কিনা। সবগুলো পাকোড়া ভাজার পরে আমি আবার একটা প্লেটে একদম ফুলের মতো করে সাজিয়ে নিলাম। একটা ভিডিও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু পেছনে অনেক কিছু করতে হয়, আর আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগগুলো যাতে দেখে আপনাদের পছন্দ হয়। আশা করি আজকের এই ছোট মিনি ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। তো এগুলোই ছিল আমাদের দুপুরের আইটেম, মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া আর ইলিশ মাছের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।